আজকে আমি খুব সহজেই বাড়িতে কিভাবে ঘি তৈরি আমরা করে নিতে পারি সেটাই আমি আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি যে দুধটা হয় দুধটা জাল করে করে আমি প্রায় ১ মাসের মতো সরটা আমি জমিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। দুধের সরটা কিন্তু আমার অনেকটাই জমে গেছে, আর প্রায় ৫০০ গ্রামের বেশি কিন্তু আমার দুধের সরটা জমে গেছে। তো দুধের সরটা আমি একটা পাত্রে করে ঢেলে নিলাম, সবকটাই একসঙ্গে নিয়ে নিলাম, নিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম। আজকে একদমই অল্প টাইমে, যাদের হাতে একদম কম টাইম থাকে, যারা বেশি সময় দিতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। দেখুন মিক্সচার জারের মধ্যে সব সরটুকু আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ফ্রিজের ঠান্ডা জল আমি দিয়ে দিলাম, অল্প করেই দিয়ে দিলাম ঠান্ডা জলটা। মিক্সচার জারের মধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি দেখুন ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। কেমন ছিল আর আগে এখন কেমন হয়েছে দেখুন বন্ধুরা, একদম কিন্তু মাখনে পরিণত হয়ে গেছে। যেটা বাটার আমরা খাই সেটা আমরা তৈরি করে নিতে পারব। যাদের মিক্সচার মেশিন নেই তারা অবশ্যই হাত দিয়ে একটু ডলে ডলে সময় লাগবে, ডলে ডলে করলে কিন্তু তাদেরও সুন্দর একটি এরকম ননি বা যেটা বাটার আমরা খাই সেটা তৈরি হয়ে যাবে। যখন দেখবেন জল থেকে এই দুধের সরটা একদম আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আমাদের বাটারটা তৈরি হয়ে গেছে। আমি ভালো করে ২-৩ বার এই বাটারটা ধুয়ে নেব। বাটার বলুন আর ননি বলুন, সেটা আমি ধুয়ে নিচ্ছি। দেখুন ২ থেকে ৩ বার কিন্তু আমার এটা ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু একটা দুধের সরের যে একটা গন্ধ থাকে সেটা থেকে যাবে। দেখুন আমি ধুয়ে নিয়েছি। ৩ বার ধোয়ার পরে দেখুন এটা কিন্তু বাটার হয়ে গেছে, আর আমরা যে কোনো পাত্রে করে আমরা নিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি এই বাটারটা। তারপর কিন্তু আমরা এটা বাচ্চা কিংবা বড় কিন্তু আমরা খেতে পারবো। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কী করছি দেখুন, যে বাটারটা হয়েছিল ননিটা আমি দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো থেকে মিডিয়াম রাখতে হবে। দেখুন এইভাবে ফুটতে ফুটতে কিন্তু একদম আমাদের ঘিটা তৈরি হয়ে যাবেন। কখন বুঝবেন যে ঘিটা তৈরি হবে দেখুন আমি বলবো আপনাদের ভিডিওর মধ্যে। দেখুন এখনও কিন্তু সময় হয়নি, আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি ধাপে ধাপে কেমন হচ্ছে। আগে কেমন ছিল এখন দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। একদম কিন্তু যে গাইটা পড়বে ঘির সেটা কিন্তু নিচে একদম তলায় পড়ে যাবে যখনই আমাদের ঘিটা তৈরি হয়ে যাবে। দেখুন এখনও কিন্তু হয়নি। আর এই যে কাই কাই মতো দেখা যাচ্ছে সাদা সাদা সরগুলো, ওগুলো কিন্তু আমাদের একদমই লাল হয়ে যাবে। দেখুন আরও কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, আস্তে আস্তে কিন্তু এই কালারটা চেঞ্জ হবে। আপনারা কিন্তু বুঝতেই পারছেন ঘিটা কতটা চেঞ্জ হয়ে আসছে। প্রথমে কেমন দিয়েছিলাম আর এখন কেমন হয়ে গেছে, আরও কিন্তু চেঞ্জ হতেই থাকবে। যত দেখুন শেষের দিকে যাচ্ছে একটা গ্যাজা গ্যাজা ভাব হয়ে যাচ্ছে, ফেনা ফেনা মতো উঠে যাচ্ছে। যেহেতু আমি নাড়ছি, এটা কিন্তু অবশ্যই সমানে নাড়তে হবে যাতে না নিচেতে আমাদের ধরে যায়, কড়ার তলায় যাতে না লেগে যায়। তাই সমানে কিন্তু আমি নেড়ে যাচ্ছি দেখুন। আর এই সময়টা থেকে কিন্তু সুন্দর একটা ঘির যে গন্ধটা আছে, সুন্দর একটা স্মেল কিন্তু বেরিয়েছে। আপনারা যদি বাড়িতে এইভাবে তৈরি করেন আপনারাও বুঝতে পারবেন যে কতটা সুন্দর বাড়িতে গন্ধটা বেরোয়, সুন্দর কিন্তু লাগে এই গন্ধটা। আর দেখুন বন্ধুরা প্রায় আমার হয়ে এসেছে। যে কাইটা ছিল দেখুন বন্ধুরা একদম কিন্তু লাল হয়ে গেছে, কড়া লাল হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন দেখাচ্ছি। তো একদম কিন্তু লাল হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা ঘিটা তৈরি করে নিতে পারলাম। আর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা ফেনাটা কেটেছিল, আস্তে আস্তে ঠান্ডা হতে হতে কিন্তু ফেনাটা একদমই কমে গেছে। ঠান্ডা এখনও পুরোপুরি হয়নি। ঠান্ডা হওয়ার পরে আমি একটা বয়ামে করে ঢেলে দেখাবো আপনাদের কতটা সুন্দর আমাদের ঘিটা তৈরি করেছি। দেখুন বন্ধুরা একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে। যে গাইটা ছিল একদম কিন্তু তলায় পড়ে গেছে। আর আমি একটা কাঁচের বয়াম নিয়েছি একটা ছাঁকনি। তো নিয়ে আমি ভালো করে এটা ছেঁকে ছেঁকে নিয়ে নেব। দেখুন এইভাবে যদি আমরা ছেঁকে নিই, এই ঘিটার মধ্যে কিন্তু কোনো যে কালো কালো কাইটা উঠেছে একদমই যাবে না। আর এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একদম কম টাইমের মধ্যে আমি ঘিটা তৈরি করে নিতে পারলাম। দেখুন একদম কিন্তু পরিষ্কারও হয়েছে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। আর বাড়িতে তৈরি করা যে কোনো জিনিস কিন্তু আমাদের খেতে দারুণ লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করেও কিন্তু আমরা এই জিনিসটা করে নিতে পারি। এতে কিন্তু কোনো ভেজাল থাকলো না। বাজার থেকে কিনে আনলে কিন্তু অনেকটাই ভেজাল থাকে ঘিয়ে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘি উঠেছে দেখুন। এটা কিন্তু প্রায় আমাদের 1 থেকে 2 মাস আমাদের চলে যাবে এই ঘিটা। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন।